কংগ্রেস, আপনি তো বিরোধী ছিলেন, আজকে প্রোগ্রাম করছেন, অনুষ্ঠান করছেন। তৃণমূল বিরোধী হতেই প্রোগ্রামও করছে না, অনুষ্ঠানও করছে না, কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু একসময় তারাই বলতো যে আমরাই সব প্রোগ্রামে থাকি, তারাই যে এক একটা প্রোগ্রাম করতে উৎসব করতেন, তারা বলছিলেন না। দেখুন এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমি এসব নিয়ে মতামত প্রকাশ করবো না, কেননা তাদের দল যেভাবে বিজেপিকে নিয়ে এসেছিল সেই জায়গাটায় তারা বুমেরাং হয়ে তাদের দলের ক্ষতি হয়েছে বা দল শেষ হয়ে গেছে। তা আমরা কিন্তু ওই তৃণমূল বা বিজেপির সপ্তসায় মানুষরা আমরা সারা ভারতবর্ষব্যাপী একটা কংগ্রেসের ঐতিহ্য আছে। কংগ্রেসের ঘরে ঘরে একটা করতে হলেও আছে, হয়তো সংখ্যায় কম, কিন্তু আমরা ভারতবর্ষের বুকে কংগ্রেসটা উজ্জীবিত করে রেখেছে। এই যে কংগ্রেসের ভবন তৃণমূল আমলে এক সময় দীপন দত্ত বলে এক তৃণমূল নেতা দখল করেছিল, কি বলবেন ওই নিয়ে? আমি ও ছিল জেনারেল সেক্রেটারি আমাদের জাতীয় কংগ্রেসের, সেই সময় চয়ন বোস এবং দীপন দত্ত ছিল। তার মানসিকতার সঙ্গে আমাদের মানসিকতা তারা তো এখন নেই, তাহলে কি আবার খুলবে? কিন্তু সেই ভুল ভ্রান্তিটার জন্য তাকে খেসারত দিতে হবে। তাকে আমরা কুকুর না, যে কুকুর কামড় দিয়েছে কুকুরের সঙ্গে সঙ্গে আমরা কুকুর হয়ে গিয়ে তাকে কামড় দেবো। তার মানসিকতা হতে হবে যে কংগ্রেসের যে পার্টি অফিসটা তুমি দখল করে রয়েছো, তোমার যখন এখানে ভারত সরকার থেকে তুমি চলে গেছো, তো ইমিডিয়েট তুমি কংগ্রেসের পার্টি অফিসটা ফিরত। আপনারা কি খুলবেন? হ্যাঁ, নিশ্চয়ই 7 দিন অপেক্ষা করব। আমি আমাদের যারা রয়েছে বাগবোর্ডের নেতৃস্থানীয় আমাদের সুদেব বোস থেকে শুরু করে তারা একবার তাকে বলবে, 7 দিন টাইম দিয়েছি, তারপরে আমরা এসে তালা ভেঙে আমরা আমাদের মতো এটা একদম। বীজপুরের বিধায়ক তিনি বলছেন যে সমস্ত দলের লোকেরা তাদের পার্টি অফিস বা ক্লাবে বসতে পারবে, কোনো মতামত বা কোনো লোক দেখা যাবে না যে বসতে পারে। এই বিষয়টা নিয়ে আপনার কিরকম চোখে দেখছেন? না, সেটা বলছে রাজনৈতিক একটা তাদের উদ্দেশ্য রয়েছে যে সমস্ত দলগুলো তাদের পার্টি অফিস খুলে বসুক, এই চিন্তাধারা তো তাদের ভালো। তিনি আমরা আমাদের পার্টি অফিসগুলো যখন দখল করে নিতে, সেগুলোকে তো নিতে গেলে তৃণমূলকে তার ফেরত দিতে হবে, নইলে আমাদের জোর করে নিয়ে নিতে হবে আমাদের পার্টি অফিস। তো তৃণমূল তো এখন নেই। হ্যাঁ, তো তাহলে আমরা কোনো জোর জুলামের পক্ষে না, আমরা মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনে বিশ্বাসী। তাকে বলা হবে 7 দিন টাইম দেওয়া হবে, 7 দিন টাইম দিলে সাধারণ মানুষ দেখে যে আমরা তালা ভেঙে ঢুকিনি। তাকে বলা হয়েছে সে যখন খুলে না দিলে আমরা তারপরে